প্রতিটি কৃষি মহকুমায় স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা করছে সরকার। ইতিমধ্যে ৪৭টি কৃষি মহকুমার মধ্যে ২৩টির নিজস্ব বিল্ডিং রয়েছে। রাজ্য সরকার বাকি কৃষি মহকুমা দপ্তরগুলোর পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। কার্যত কৃষকদের বার্ষিক আয় দ্বিগুণ করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে রাজ্যে কৃষি পরিকাঠামো উন্নয়নের ব্যাপক উদ্যোগ গৃহীত। সেই আঙ্গিকে উদয়পুরের কিল্লায় কৃষি রিসার্চ সেন্টার নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা এবং ফলক উন্মোচন করে এই কৃষি রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। রাজ্যের প্রতিটি কৃষি মহকুমার পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে বর্তমান রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। 47 এই 47 কৃষি মহকুমার মধ্যে স্থায়ী পরিকাঠামো এরকম বিল্ডিং সব জায়গাতে নেই, 23টাতে মাত্র আছে। বর্তমান কৃষি দপ্তর পর্যায়ক্রমে যত কৃষি মহকুমা আছে সবগুলি আমরা বিল্ডিং করার, পাক্কা বিল্ডিং করার আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেই মোতাবেক বর্তমানে 23 ছাড়া আরো 16টা মহকুমায় আমরা পরিকাঠামো উন্নয়নের কাজে হাত দিয়েছি। এই জন্য আমাদের টাকা লাগবে 36,95 লক্ষ। আরো আমরা 16টাতে করতে যাচ্ছি, কাজ চলছে। এই কৃষি রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ সহ বিধায়ক রামপদ জমাতিয়া, টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং সংশ্লিষ্ট কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোটা কিল্লায় কোনো কৃষি জমি খালি না রাখার ব্যাপারে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।